নমস্কার বন্ধুরা, স্টে উইথ মুন্নির আরেকটা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে হচ্ছে ডেইলি ব্লগ, শুধুমাত্র আমার ছোট্ট ওম সোনার একদিন সকাল থেকে রাত পর্যন্ত কি করে তাই নিয়ে আজকের ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত সবাইকে দেখার অনুরোধ রইল। কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। এতে ওম সোনার সারাদিনের রুটিন এবং যত্ন নিয়ে আর ওর 2 থেকে 3 মাসের মধ্যে এই বেড়ে ওঠাকে আমি ক্যাপচার করেছি। আর আশা করি প্রথম থেকে সবাই সঙ্গে থাকবেন। চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যদি কোনো মন্তব্য জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন বাজে সকাল 8টা আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো সোনা এইভাবে এখন চোখে চোখ রেখে কথা বলতে শিখে গেছে। এটা 2 মাস পরের থেকেই, মানে 1 মাসের পর থেকেই সমস্ত বাচ্চার একটা স্বাভাবিক লক্ষণ। আর 1.5 মাসের পর থেকে কিন্তু সোনা এইভাবে গল্প করতে শিখে গেছে। আর এই সময় বাচ্চারা ওদের শ্রবণ শক্তিটা এতটাই প্রখর হয়, পাশ থেকে ডাকলে ওর নাম বলে ডাকলে ও কিন্তু সঙ্গে সঙ্গে সাড়া দেয়। আর এই সময় ওর সঙ্গে কথা বললে ও আয় উই এভাবে কিন্তু আওয়াজ করতে থাকে, যেমনটা এখন করছে ও। তো সকালবেলা ঘুম থেকে ওঠার পরই ওকে প্রথমে ফ্রেশ করে দেব। তো এখানটায় আমি ওকে ন্যাপকিন দিয়ে ওর চোখ মুখগুলো মুছে দেব। আর যেহেতু এখনও পুরোপুরি ঠান্ডা যায়নি, তো ওকে এখানে আমি সকালবেলা রোদ্দুর স্নানটা করাচ্ছি, কারণ রোদ্রে থাকাটা খুব দরকার। বিশেষ করে সকাল 8:30 থেকে 9টার মধ্যে রোদটা বাচ্চাদের জন্য ভীষণ ভালো। আর ওয়াইপসটা একটু ঠান্ডা ছিল বলে সোনা দেখুন একটু মুখটা কেমন বিকৃত করছে। আর এই সময় ওর ডাইপারটাও চেঞ্জ করে দিই, কারণ ওকে রাত্রেবেলা ডাইপার পরিয়ে রাখি আর সকালবেলা সেটা চেঞ্জ করে দিই, ডাইপার ফ্রি রাখি সারাটা দিন। তো এখানে সোনাকে দিচ্ছি হচ্ছে ভিটামিন ডি একটা সিরাপ, যেটা ওকে ডক্টর দিয়েছিল। এটা 1 বছর খাওয়াতে হবে, এটা প্রত্যেক দিনই খাওয়াই। আর এই সময় ওমকে আমি চেঞ্জ করে দিচ্ছি, কারণ রাত্রে যে ড্রেসটা পরে থাকে বাচ্চাদের, সকালবেলা সেই ড্রেসটা চেঞ্জ করে দিলে পরে ওরা অনেকটাই কমফর্ট ফিল করে আর ফ্রেশ ফিল করে। এরপরে সোনা একটু ঘুমিয়ে পড়ে। প্রথম ফিড করার পরে ও ঘুমিয়ে পড়ে। বাচ্চারা এই সময় যতবার চায় ততবারই ওদের ফিড করানো উচিত। আর প্রায় 1 ঘন্টা ঘুমানোর পর এখানে এই যে সোনা ঘুম থেকে উঠেছে। দ্বিতীয় মাসের বাচ্চারা কিন্তু অনেকটাই ঘাড়টা একটু শক্ত হয়ে যায়, তবে পুরোপুরি শক্ত হয় না। তাই ওকে ঘাড়ের পিছনে এইভাবে সাপোর্ট দিয়ে এখনও পর্যন্ত রাখতে হয়। আর বাচ্চাকে যতটা সম্ভব টামি টাইম দেওয়ার চেষ্টা করা উচিত, কারণ এই সময় টামি টাইম করলে অনেকটাই ঘাড় শক্ত হয়। কিন্তু সোনা যেহেতু অনেকক্ষণ ঘুমিয়ে থাকে, তাই জন্য ওকে টামি টাইমটা দিতে পারি না। আর দ্বিতীয় মাস থেকে বাচ্চার এই অভ্যাসটা আমি আমার বড় ছেলের বেলাতেও করেছিলাম, যে ওকে যখনই ওর হিসু পাওয়ার সময় হবে তখন এইভাবে পা দিয়ে ধরে এই যে মুখে একটা আওয়াজ করলে ও হিসু করে দেয়। আর এটা পরে এমনটাই অভ্যাস হয়ে যায় যে ও মানে হিসু পেলে পরে ওরকম করে আওয়াজ করলে ও হিসু করে নেবে। এরপর সোনাকে ফিড করিয়ে দিয়েছি। ফিড করানোর পরে ওকে এখানে আমি একটু বার্পিং করছিলাম, অর্থাৎ ঢেকুর তোলাচ্ছিলাম। তারপরে ও এই যে ঘুরবে আর এই যে আকাশ দেখবে, কারণ এই সময় বাচ্চাদের কি অনেকটা প্রকৃতির সঙ্গে পরিচয় করানোর সময় এসেছে। যেহেতু আমাদের বাড়ি গ্রামে, সেহেতু বাইরে নিয়ে ওকে গাছপালা এগুলো মানে ও এতটাই ভালো দেখতে শুরু করে। আর যদি আপনি ঘরের মধ্যে থাকেন তাহলে অবশ্যই বিভিন্ন রকম খেলনা এই সময় ওর চোখের সামনে দেখানো যেতে পারে, কারণ ওর এখন দৃষ্টিশক্তিও অনেকটাই প্রখর হয়েছে। বিভিন্ন রকমের রং কিন্তু চিনতে শিখে গেছে ও। এরপরে ওর ঠাম্মির কাছে ওকে খানিকক্ষণ রেখে দিলাম। এই সময় আমার খাওয়া দাওয়ার প্রয়োজনীয় কাজগুলো করে নিই, কারণ ও একটু পরেই আর কি মালিশ নেবে। তো মালিশ কিন্তু বাচ্চাদের জন্য ভীষণ একটা দরকারি জিনিস। আর সোনাকে প্রথম দিকে মানে শীতকাল ছিল বলে আমি কিন্তু মালিশটা দিইনি, খুব কমই দিতাম। কিন্তু এখন দ্বিতীয় মাসে ওকে প্রায় প্রতিদিনই মালিশ দিই, তবে যেদিন খুব ঠান্ডা হাওয়া বয় বা ওয়েদার খুব খারাপ থাকে তখন কিন্তু ওকে মালিশটা দিই না। আর সোনার হচ্ছে যখন এই যে পেটের এখানটা একটা লাল দাগ দেখছেন, ওটা হচ্ছে ওর পেটের আর কি যৌতুক। ওকে মামাআর্থের আর কি বডি ম্যাসাজ অয়েলটা দিয়েই আমি মালিশ করতাম, কিন্তু সেটা দিয়ে দেখেছি অনেকটা র্যাশ বেরোয়। আর এর মাঝখানে কিন্তু সর্ষের তেল দিয়েও মালিশ করেছি। এটা বাড়িতে ভাঙানো সর্ষের তেল, আর এটা দিয়ে মালিশ করি আমি দেখেছি ডক্টরের কাছে জিজ্ঞাসা করে যে এটা ওর কিন্তু শরীরে কোনো র্যাশ বেরোয়নি। যে তেলটা ইউজ করার পর র্যাশ বেরোবে সেটা যতই দামি তেল হোক, সেটা কিন্তু বাচ্চাকে মাখানোটা একদমই ঠিক না।
আর বাচ্চাদের পেটটার মধ্যে এইভাবে একটু মালিশ করে দিলে কি হয়, ওর আর কি গ্যাসটাও আর কি বেরিয়ে যায়, ওরা অনেক রিলিফ বোধ করে আর ভীষণ ভালো ঘুমটা আসে। ওম সোনাকে তো মালিশ দেওয়ার সঙ্গে সঙ্গেই ওর ঘুম পেয়ে যায়। ও পুরোপুরি মালিশটা বেশিক্ষণ ধরে নিতেও চায় না, খানিকক্ষণ নেওয়ার পরে পায়ের মালিশটা খুব ভালো নেয়। আর তারপরেই কিন্তু ওকে দিয়ে হচ্ছে টামি টাইম। আজকে টামি টাইম করানোর সময় ওর প্রচণ্ড ঘুম পেয়ে যাচ্ছিলো, তাই কান্না করছিল বলে বেশিক্ষণ আর আমি রাখিনি। তবে ওম সোনাকে এই সময় তো তাড়াতাড়ি স্নান করানো যাবে না, ঘুমায় না। চান করা তেল মাখানোর সাথে সাথে তো চান করানো যাবে না, খানিকক্ষণ রেখে দিতে হবে। এখন ওর ঘুম পেয়ে গেছে, তাই ঘুম ভাঙানোর চেষ্টা করছি, কারণ এখন ঘুমাতে গেলেও অনেকটা দেরি হয়ে যাবে, অনেক তেল গায়ে বসে যাবে। একবারে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দেবো। জল রোদ্রে দেওয়া হয়েছে, কি রোদ্রে জল দিয়ে স্নান করানোটা বাচ্চাদের পক্ষে ভীষণ দরকার। আর ওম সোনার হচ্ছে ওয়েটের ক্ষেত্রে এটা বলি, যখন বাচ্চার ওয়েট যা ছিল দ্বিতীয় মাসে প্রায় প্রত্যেক সপ্তাহে 150 থেকে 170 গ্রাম করে ওয়েট বাড়া উচিত। যদি সেটা না বাড়ে তাহলে বুঝবেন যে আপনার ব্রেস্ট মিল্কে ঘাটতি হচ্ছে। ওম সোনা কিন্তু ব্রেস্ট ফিডিংই করে আর ওর ওয়েটও একদম মানে ঠিক আছে। আর যদি কোনো বাচ্চা সেই অনুযায়ী ওয়েট না আর কি ঠিকঠাক না হয়, আর যদি সে কান্নাকাটি করে, বেশি না ঘুমায়, তাহলে অবশ্যই বুঝতে হবে মায়ের ব্রেস্ট মিল্ক কম হচ্ছে। যদি কারোর এরকম সমস্যা থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি ব্রেস্ট ফিডিং বাড়ানোর উপায় সম্পর্কে নিশ্চয়ই একটা ভিডিও দেব। তো এখন এই যে ওম সোনা ঘুমিয়ে পড়েছে স্নান করার পরে, এবার আমি স্নান করতে যাব। দ্বিতীয় মাসের বাচ্চারাও কিন্তু প্রায় 14 থেকে 17 ঘন্টা পর্যন্ত ঘুমায়। যদি রাত্রেবেলা বাচ্চা যদি ঘুমায় অন্তত 2-3 ঘন্টা যদি একটানা ঘুমিয়ে থাকে তাহলে কোনো ব্যাপার না, তার বেশি সময় যদি ঘুমিয়ে থাকে তাহলে অবশ্যই তাকে টেনে তুলে খাওয়ানো দরকার, দিনের বেলায় হোক আর রাত্রিবেলায় হোক। আজকেই ওম সোনা এটা করেছিল। প্রথমে একে এখানে ঘুম পাড়িয়ে দেওয়া হলো, তারপরে ঘন্টাখানে ঘুমিয়েছিল, তারপরে উঠে গেল। তারপরে ওকে আবার ফিট করিয়ে আমি দোলনায় দিয়ে দিয়েছিলাম, তো সেখানে ও অনেকক্ষণ ঘুমিয়েছিল, যার ফলে ওকে টেনে তুলে তারপরে আমাকে আবার ফিট করাতে হয়েছে। মাঝে মাঝে এরকম হয়, আবার কখনো এমন হয় যে আধ ঘন্টা বা 45 মিনিট একটা সাধারণ ন্যাপ নেয়, তারপরে কিন্তু ও ঘুমিয়ে পড়ে। এই সময়ের বাচ্চারা যখনই জেগে থাকে তখনই তাদের সাথে প্রচুর পরিমাণে কথা বলা উচিত, কারণ এই সময় ও অনেকটাই শুনতে আর বুঝতে শিখে যায়, ও আপনার সঙ্গে হাই হুই করে কথা বলতে শেখে। তাই এই যে ওম সোনা জাগার পরে আমি বলছিলাম যে রান্না করতে যাব না, তুমি উঠে গেছো, মানে অনেকক্ষণ আর কি গল্প করছিলাম, আর ও তাতে কিন্তু ভীষণ রেসপন্স করছিল। ওম সোনা কই, ওম সোনা কই, ওরে বাবা পুত করে দিল কে, তুমি এটা ধরেছ, শক্ত করে ধরেছ, তাই ও কত কাশি হয়েছে বাবা, এটা ধরেছে শক্ত করে, আবার আমার হাত ধরেছে, আবার আমার ওইদিকে কি কি দেখেছে ওইদিকে, ওম সোনা, ওম সোনা, ওম সোনা, ওম সোনা, হাত ধরেছে, হাত ধরেছে বাবা, শক্ত করে ধরেছে, শক্ত করে, শক্ত করে, ওই তো ওই তো ওই তো দ্বিতীয় মাসের বাচ্চাদের মধ্যে থেকে একটা জিনিস লক্ষ্য করা যায়, এই সময় ওরা খানিকক্ষণ সময় হয়তো অনেকক্ষণ ঘন ঘন মানে খুব ঘন ঘন খেতে চাইতে পারে, হয়তো আপনি খাইয়ে দিচ্ছেন তারপরে খেতে চাইতে পারে। এটা হলো গ্রোথ স্পার্টের সময়। গ্রোথ স্পার্টের সময় ওরা একটু ঘন ঘনই বেশি খায়, আর এই সময় ওদের বৃদ্ধিটা খুব বেশি হয়, এই জন্য ওই জন্য ওরা ঘন ঘন খেতে চায়। সেটা দিনেও হতে পারে, রাতেও হতে পারে, এটা কয়েক দিনের জন্য হতে পারে বা 3-4 দিনের জন্যও হতে পারে। এই সময় বাচ্চাদের বৃদ্ধি কিন্তু খুব বেশি হয়ে থাকে, এটা গ্রোথ স্পার্টের লক্ষণ।
দ্বিতীয় মাসের বয়স থেকে বাচ্চার সঙ্গে মায়ের বন্ডিংটা আরও বেশি গাঢ় হয়ে ওঠে, কারণ এই সময় তার সঙ্গে মানে ঘুম পাড়ানোর গান বা বিভিন্ন রকম গল্প যত করা যায় ততই কিন্তু ও আরও ভীষণ পরিমাণে সেইগুলো শুনতে চেষ্টা করে আর বুঝতে চেষ্টা করে। এই জন্য তাদের সঙ্গে বন্ধনটা দৃঢ় হয় যারা তার আশেপাশে থাকে এবং তাদের সঙ্গে অত্যাধিক গল্প করে। যেমন ওম সোনার দাদা আর কি হারনের সঙ্গে ওমের একটা সুন্দর বন্ডিং তৈরি হচ্ছে। ও স্কুল থেকে আসার পরে ভাইকে টাচ করবে, কিন্তু ওকে স্নান করিয়ে এই যে ও শার্টটাও পরেনি, অমনি ভাইয়ের কাছে চলে এসছে আর ভাইকে আদর করছে অনেকটা। আমি সারা সেই নিয়ে নিয়ে ঘুরলাম, ঘুম ভাঙছে না, কি দেবো? প্লাস্টিক। বাবা ওটো ওটো, এ মা এ কি 3টে বেজে গেছে, ওটো ওটো ওটো। হ্যাঁ ইস্যু করো ইস্যু করো, ইস্যু করবে কি করে, খাইনি। ফিট করানোর আগে নিজেরা যেমন ক্লিন হতে হয়, তেমনি ফিট করানোর পরেও কিন্তু বাচ্চাদের মুখটা একটু মুছে দেওয়া প্রয়োজন। ওই জন্য আমি সুতির ন্যাকড়া দিয়ে ওম সোনার মুখের আর কি ঠোঁটের চারপাশটা ফিট করানোর পরে মুছে দিই, যাতে ওর সাইডে আর কি সাদা সাদা দাগ না হয় আর একটু চটচটে ভাবটা না থাকে। তো এখানে আরন আবার ওকে আদর করতে শুরু করেছে আর ওর আবার কিন্তু ফিট করে ঘুমিয়ে পড়েছে। খানিকক্ষণ এইভাবে এখন ঘুমিয়ে থাকবে, তারপরে আবার বিকালের দিকে উঠবে। এই যে এখন বিকালবেলায় ওম সোনা উঠে গেছে আর এখন একটু মশার উপদ্রব হয়েছে বলে ওকে এই নেটের মধ্যেই রেখেছি, কিন্তু এখানেও থাকবে না, একটুখানি বাইরে ঘুরু করবে। আগে ওকে ফিট করাবো। ফিট করানোর পরে বার্পিং করানোটা খুব দরকার। পিঠের মধ্যে এইভাবে ওকে আলতোভাবে চাপড় দিলেই কিন্তু ও সুন্দর একটা ঢেকুর তোলে, আর এটা কিন্তু বাচ্চাদের গ্যাস কমানোর জন্য খুব দরকার। এরপরে আবার একটুখানি ওমসোনা বিকালবেলাটা বাইরের গাছপালা পাখি পশু এই সমস্ত দেখতে থাকে, আর এতটা পরিমাণে আগ্রহের সঙ্গে ও বাইরেটা দেখে, সেটা খুব দরকার বাচ্চাদের। তারপরে ওকে আবার ঘরে নিয়ে তখন কোনো কান্না ছিল না, এখন ঘরে এসছে আর এখন কান্না। কেন সোনা কেন কান্না করছে? ওরম করে কান্না করেছে? আচ্ছা কোলে নিচ্ছি তারা। সন্ধ্যাবেলা ওম সোনা একটুখানি জেগে থাকে, কারণ এই সময়টা ও মাঝে মাঝে ঘুমায়, আবার একটু জাগে, একটু খুঁতখুত করে, একটু বাইরে ঘোরে। আর এখন আর কি দাদাকে পড়াতে বসাচ্ছি আর ও এখন কিন্তু আমার কোলেই আছে, এই যে কান্না করছে ঘুমের জন্য। তো যাই হোক, কালকে রাত্রে অনেকটা সময় জেগেছিল বলে আমার এখন ঘুম পাচ্ছে, প্রায় 8টা বেজে গেছে, তাই এখনই আমার ঘুম পাচ্ছে। আর আমি চাইছিলাম যে ও তাড়াতাড়ি ঘুমায়। রাত্রিবেলার ভিডিওটা আজকে আমি মানে শ্যুট করতেই পারি না, মানে এতটা আমার ঘুম পেয়ে যায়। প্রত্যেক 2 ঘন্টা পর পর ও ওঠে, কোনো দিন আবার 3 ঘন্টা পরে যদি ওঠে তাহলে আবার 3 ঘন্টা জেগে থাকে। তো সেই ক্ষেত্রে আমার সমস্যাটা হয় কি, যে আমার আর ক্যামেরা মানে ভিডিও করতে ইচ্ছা করে না। তো যাই হোক, আজকের ভিডিওটা ওমের মানে 2 থেকে 2.5 মাসের মধ্যে যে বৃদ্ধি আর বিকাশ, সেটাই আমি সবার সঙ্গে শেয়ার করলাম। জানি না ভিডিওটা কেমন লেগেছে, যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন, আর যদি আমাদের পরবর্তী পদক্ষেপগুলো দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ভিডিওতে যা যা দেখিয়েছি সবই স্পষ্ট এবং সত্যি। আর ওম সোনাকে এখনও পর্যন্ত কোনো বডি লোশন বা কোনো রকম ক্রিম ওর গায়ে এখনও পর্যন্ত আমি ছোঁয়াইনি, ওই জন্য সেগুলো ভিডিওতে দেখালাম না। যদি কখনো ইউজ করি তাহলে অবশ্যই সেগুলো ভিডিওতে অবশ্যই শেয়ার করব। তো এখন হচ্ছে রাত্রের ভিডিওটা করা হয়নি, রাত্রেও 3-4 বার উঠেছিল, ফিট করেছে, আবার ঘুমিয়ে পড়েছে, কখনো জেগে থেকেছে। এখন হচ্ছে সকালবেলা, প্রায় সকাল 7টার দিকে। এই যে এখনকার ভিডিওটা, এটা দিয়েই আমি ওর আজকের ভিডিওটা শেষ করব। এই সময় ও খানিকক্ষণ জেগে থাকে, খেলা করে, তারপরে আবার ঘুমিয়ে পড়ে। এইভাবেই তো চলতে থাকে, কারণ এখনও পর্যন্ত ওর আর কি এখনও ঘুমটা ঠিকঠাকই আছে। এর পরবর্তীকালে আস্তে আস্তে ঘুমটা আর কি কমতে আছে। এর আগে 1 মাস যখন ছিল তখন তো অনেকটাই ঘুমাতো, সেই তুলনায় এখন অনেকটা কম হয়েছে। তো যাই হোক, ঘুমানোর পরে গোমসোনা এই যে ঘুম থেকে উঠে গেছে। এখন বাজে সকাল 8টা 10 মতো, আর এখন আমি ওকে আর কি এই যে এখানে রেখে এবার বাইরে যাব। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি।